ওয়েবসাইট বানানো খুবই সহজ, বিশেষ করে এআই দিয়ে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস ডাইভ ইন মাই কম্পিউটার। শুরুতে আপনার পছন্দের একটু ওয়েব ব্রাউজার বেছে নেবেন। আমি ক্রোম বেছে নিলাম, দেন সার্চ পাইনাপেল এআই। প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে এটা হচ্ছে পাইনাপেল বিল্ডার। ক্লিক অন দিস ওয়েবসাইট, দেন স্ক্রল করতে থাকুন। স্ক্রল করতে করতে বাঁ পাশে নিচের দিকে স্টার্ট নাও আইকনটি পেয়ে যাবেন। ক্লিক অন দিস আইকন। হ্যাঁ, এখানে খুব সহজে আপনার ওয়েবসাইটের জন্য অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট চুজ করুন আপনার পছন্দ অনুযায়ী। আমি এই ইউরো কালারটা চুজ করলাম। দেন এখানে আপনার বিজনেস ডিটেলস বা ওয়েবসাইটের ডিটেলস পূরণ করতে হবে ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী। আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিলাম অ্যাজ বিজনেস ডিটেলস। দেন টার্গেট অডিয়েন্স, আমার ওয়েবসাইটের অডিয়েন্স সোর্স অনুযায়ী আমি এখানে টার্গেট অডিয়েন্স লিখবো। এখানে আমি আমার টার্গেট অডিয়েন্স দিলাম অডিয়েন্স ফ্রম সোশ্যাল মিডিয়া। দেন ক্লিক অন স্টার্ট জেনারেশন। এটা করলে আপনার ওয়েবসাইট জেনারেশন প্রসেস চালু হয়ে যাবে। এখান থেকে কিছু কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি নিচের দিকের যে কালারটি আমার পছন্দ হয় এটাকেই এটাকেই সিলেক্ট করলাম। দেন এখানে আমি কালারের রেশিও বাড়াতে পারি। দেন এখানে টেক্সট স্টাইল সিলেক্ট করতে হবে। দেন এখানে স্কিপ আইকনে ক্লিক করে ডান পাশে, দেন সেভ। থিম অলরেডি ক্রিয়েটেড। এগুলোকে জাস্ট নেক্সটে ক্লিক করতে থাকি। এগুলো প্রসেসটাকে দেখাচ্ছে আর কি। তো নেক্সট, দেন ক্লিক অন ফিনিশ। আমার ওয়েবসাইটের বা আপনার ওয়েবসাইটের ফার্স্ট লুকটা এভাবে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখানকার ফটোগুলোকে চেঞ্জ করতে পারেন। সো আমি এটাকে চেঞ্জ করলাম। দেন এই যে আইকনগুলো আছে সাইন আপ, তারপর কন্ট্যাক্ট, অল ইউর ডেটা ইন ওয়ান প্লেস, এইসব লেখাগুলোকে বা আইকনগুলোকে চেঞ্জ করতে পারেন, নিজস্ব লিঙ্ক অ্যাড করতে পারেন। ড্রপ বক্সে কিছু লিঙ্ক অ্যাড করতে পারেন। তারপর নতুন নতুন সেকশন, অ্যাড সেকশনে ক্লিক করে নতুন সেকশন যোগ করতে পারেন। নতুন নতুন লিঙ্ক অ্যাড করতে পারেন। এখানে নিচের ফুটার সেকশনে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে অ্যাড করতে পারেন। দেন সার্ভিসেস, দেন কোম্পানি। এভাবে খুব সহজে আপনার ওয়েবসাইটকে আপনি কাস্টমাইজ করতে পারেন। এই ওয়েবসাইটটি অনেকটা প্রফেশনাল লুক, আপনি প্রফেশনাল কাজে ইউজ করতে পারেন। ফর দিস আপনাকে আপনার প্রফেশনাল ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে হবে। খুব সহজে এবং সুন্দর করে নিজেদের ইচ্ছা অনুযায়ী ওয়েবসাইটটিকে সাজানো যাবে। দেন ক্লিক অন পাবলিশ। ওয়েবসাইটটিকে ফুললি প্রফেশনাল করার জন্য আমাদের ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে হবে। অনেক প্রফেশনাল লেভেলের লুকের একটু ওয়েবসাইট হতে যাচ্ছে এটা। সো ট্রাই অন। দেন ওয়েবসাইট ডোমেইন সিলেক্ট করার জন্য আমরা এখানে চলে আসবো। দেন কাস্টম ডোমেইন নেমে আমরা ক্লিক করব। এখানে যাওয়ার আগে আমাদেরকে হোস্টিং গার্ডে যেতে হবে, কিংবা অন্য কোনো ডোমেইন হোস্টিং কোম্পানি যেখান থেকে ডোমেইন হোস্টিং কেনা যায় সেখানে যেতে পারি। হোস্টিং গার্ড অফ দি পপুলার সাইট। হোস্টিং গার্ডে গিয়ে এখান থেকে যে কোনো একটা প্যাকেজ পারচেস করতে হবে। ক্লিক অন হোস্টিং গার্ড। সো হোস্টিং গার্ড সাধারণত তিনটা প্যাকেজ সার্ভিস, যেটা প্রিমিয়াম, মোস্ট পপুলার অ্যান্ড ক্লাউড স্টার্টআপ। সার্ভিসটা অনুযায়ী ভ্যারি করে। সো আপনি এখান থেকে প্রিমিয়ামটা সিলেক্ট করতে পারেন, বা ওখান থেকে মোস্ট পপুলার সিলেক্ট করতে পারেন, বা ক্লাউড স্টোরেজ। দেন মনে করা যাক যে আমি এখান থেকে আমার ডোমেইন xyz.com কিনলাম এবং ওখানে ওটা থেকে এখন এটাকে আমি এখানে বসাবো xyz.com। এটা বসানোর পরে এখানে জাস্ট অ্যাড ডোমেইনে ক্লিক করলে হয়ে যাবে। আপনার ওয়েবসাইটটা পুরোপুরি প্রফেশনাল লুকে চলে আসবে ডোমেইন এবং হোস্টিং অ্যাড করার পরে। এখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করে নিজের ইচ্ছা অনুযায়ী সাজাতে পারবেন ওয়েবসাইটটিকে এবং সুন্দর একটা লুক দিতে পারবেন। এভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে আপনি আপনার নতুন ওয়েবসাইট বা ফার্স্ট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, যেটা আপনাকে ওয়েবসাইট ওয়ার্ল্ডে
প্রথম পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব, ইজি লার্ন।